হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ যে ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল গত শনিবারের। ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি ভেজা সকাল। সেই ভোর থেকেই একভাবে বৃষ্টি হচ্ছে আর বেশ ঠান্ডা, প্রায় 9 থেকে 10 ডিগ্রি মতো টেম্পারেচার। ওয়েদারে তো দেখাচ্ছে আজ সারাদিনই বৃষ্টি চলবে, সেই বিকেলবেলা রোদ উঠবে। আজ শনিবার হলেও দেরি করে ঘুম থেকে উঠিনি, কারণ সকাল থেকেই অনেক কাজ ছিল। সকাল সকাল এসে গেছি রান্নাঘরে। আজ একটু ঘুরতে বেরোবো, একটা পার্কে যাওয়ার প্ল্যান আছে, তাই রান্না করে খাবারগুলো গুছিয়ে নিয়ে সেখানে গিয়েই আজকে আমরা খাওয়া দাওয়া করব। এখানে করছি চানা পনির, আর চানাগুলো গতকাল রাতে সেদ্ধ করে রেখেছিলাম যাতে রান্না করতে সকালবেলা সুবিধা হয়। আর গতকাল রাতে ময়দা মেখে রেখেছিলাম, লুচি বানিয়ে নিয়ে যাব। আর এইদিকে দেখুন চানা পনির রেডি হয়ে গেছে। চানা পনিরটা বানিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম, আর তারপরে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। লুচি বেড়েছি, এখন ভাজবো, গরম গরম ভেজে নিয়ে যাব। আমি সাধারণত লুচি সেইভাবে বানাতে পারি না, কিন্তু কেন জানি না আজকে এই ফার্স্ট টাইম আমি এত সুন্দরভাবে ফুলকো ফুলকো লুচি বানালাম। যদিও প্রত্যেকটা লুচি একেবারে গোল হয়নি, কারণ আমি খুব একটা ভালো বেলতে পারি না, কিন্তু এই প্রথমবার আমার হাতের লুচি যে এত সুন্দরভাবে ফুলেছে, এতে আমি ভীষণ খুশি হয়েছি। প্রত্যেকটা লুচি এত সুন্দরভাবে ফুলেছিল। রান্না বান্না কমপ্লিট করে খাবার দাবার গুছিয়ে আমি এখানে রেডি হয়ে গেছি, এবার রওনা দেব। এই যে এখানে আমি খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি একটা ব্যাগের মধ্যে, এবার আমরা রওনা দেব। দুপুর 12:30 নাগাদ আমরা 4 জন মিলে বেরিয়ে পড়লাম, আর এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে। সত্যি বলতে এই রকম বৃষ্টির ওয়েদার হলে আমার কোথাও বেরোতেই ইচ্ছা করে না, মনে হয় বাড়িতে খিচুড়ি ডিম ভাজা খেয়ে চুপ করে শুয়ে ল্যাটকাই। কিন্তু যেহেতু আমাদের অনেক দিন আগে থেকেই এই প্ল্যানটা হয়ে আছে, আর গাড়িও আগে থেকেই বুক করা ছিল, তাই আর দিনের দিন ক্যান্সেল করলাম না। ভাবলাম যা হয় হবে, বৃষ্টি একবার না একবার তো থামবে, আর যদি কপাল ভালো থাকে তো আশা করছি ওখানে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি থেমে যাবে। আমরা আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি এসেই গেছি, আর এই জায়গাটা এত অপূর্ব দেখতে লাগছে। এই রকম বৃষ্টি ভেজা রাস্তায়, আর এই গাছগুলোই তো সবেমাত্র পাতা আসতে শুরু করেছে, চারিদিকটা সবুজ হয়ে আছে, এত অপূর্ব লাগছিল, তাই ভিডিও না করে আর পারলাম না। আমরা এসে গেছি পার্কের ভিতরে। পার্কটার নাম হোয়াইট রক লেক পার্ক। আমাদের বাড়ি থেকে আসতে প্রায় 40 মিনিট মতো লাগলো। বৃষ্টি ভেজা রাস্তাটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে, আর এই সামনে একটা এত সুন্দর বড় লেক। বেশ কয়েকজনকে দেখলাম লেকের পার বরাবর হাঁটছেন, আবার কেউ কেউ দৌড়াচ্ছেন। দেখুন কপাল কিন্তু আমাদের ভালো, এখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশটা মেঘলা আছে আর সাথে বেশ ঠান্ডা হাওয়া। এক কথায় দারুণ লাগছে ওয়েদারটা এখন। এইদিক ওদিক ঘুরে ঘুরে দেখার পর অনেক খুঁজে খুঁজে আমরা একটা সুন্দর জায়গা পেলাম। একদম লেকের সামনে, একটু গাছপালা আছে, আর বেঞ্চটাতেও একটুও জল নেই, একেবারে শুকনো আর পরিষ্কার। এখানে বসেই আমরা এখন দুপুরের খাওয়া দাওয়াটা করব। আমাদের আজকের মেনুতে আছে লুচি, চানা পনির, চিকেন কষা আর সিমুইয়ের পায়েস। চিকেন কষাটা নেহাদি বানিয়ে এনেছিল, আর প্রত্যেকটা খাবার খুবই টেস্টি হয়েছিল। ছোট্ট করে একটা পিকনিকের মতো হয়ে গেল আজ পার্কে, আর ওয়েদারটাও এত সুন্দর ছিল, একেবারে জমে গিয়েছিল, বেশ ভালোই লাগছিল। কিন্তু আমরা শান্তিতে খেতে পারিনি, এই হাঁসগুলো এসে আমাদের খুব ডিস্টার্ব করতে শুরু করেছিল। ওদের দেখে মনে হচ্ছিল ওরা খুবই ক্ষুধার্ত, কিন্তু আমাদের খাবার তো হাঁসদের দেওয়া যায় না, কারণ ওরা এসব খেয়ে সহ্য করতে পারবে না। আমরা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, এমন ভাবে খাবার দেখে এত ডাকাডাকি শুরু করেছিল, কাছে আসতে শুরু করেছিল। তারপর দেখলাম একজন বয়স্ক মহিলা ওদের জন্য আলাদা করে খাবার এনেছে, তখন হাঁসগুলো খেতে পেয়ে অনেকটা শান্ত হয়ে গেল। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম, পাশে একটা আর্ট হাউস ছিল সেখানে, আর দেখলাম কত সুন্দর সুন্দর হাতে আঁকা ছবি, দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল। যারা এঁকেছেন নিজে হাতে এই ছবিগুলো, তাদের হাতে সত্যি জাদু আছে, কত সুন্দর নিখুঁত তাদের এই হাতের কাজ। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এই লেকের ধারে এলাম, আর দেখলাম কত হাঁসের ছানারা এই লেকের জলের উপর ভেসে বেড়াচ্ছে। এত সুন্দর দেখতে লাগছিল, আর লেকটাও ভীষণ সুন্দর লাগছিল, আরও এই ওয়েদারটা এত সুন্দর, তার জন্য হয়তো এত ভালো লাগছিল চারপাশটা দেখতে। এরপর আমরা পার্কের অন্য একটি সুন্দর জায়গায় এলাম, যেখানে একটা বড় ব্রিজ ছিল, আর পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল। ওখানে একটু সময় কাটিয়ে আমরা আবারও গাড়ি করে ওখান থেকে বেরিয়ে গেলাম এক বন্ধুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
এই যে এসে গেছি ওদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। ভীষণ সুন্দর ওদের কমপ্লেক্সটা, আর খুব একটা বেশি দিন হয়নি এই কমপ্লেক্সটা, 3-4 বছর হয়েছে, একেবারেই নতুন। ওদের রুমে গিয়ে বেশ অনেকক্ষণ মিলে আমরা সবাই মিলে গল্প করলাম, আড্ডা দিলাম। এর আগেও আমরা 2বার ওদের বাড়ি এসেছিলাম। গল্প করতে করতে দেখলাম ওরা আমাদের জন্য স্যান্ডউইচ অর্ডার করেছিল, কিন্তু আমাদের তো পেট অলরেডি ভরা, তাই এত আর খেতে পারিনি। একটা স্যান্ডউইচ নিয়েই দুজনে মিলে ভাগ করে খেয়েছি। এর কিছুক্ষণ পরে আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর দেখলাম যে বেশ ভালো মতোই রোদ বেরিয়েছে। দেখে বেশ ভালোই লাগলো, সারাদিন পর এই সন্ধ্যের আগে একটু রোদের দেখা তো পেলাম। আর এই সময়টা আকাশটা লাগছিল দারুণ, আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে, একটুও মেঘ নেই। এরপর এলাম আমরা রেড হট চিলি পেপার রেস্টুরেন্টে। এখানে তো আমরা বিরিয়ানি খাই সাধারণত, আজকে অন্য কিছু ট্রাই করার ইচ্ছা আছে, কিন্তু এখানে বসে আর খাবো না, কারণ এখন খুব একটা খিদে পাইনি। খাবার এখান থেকে তুলে নিয়ে বাড়িতে গিয়ে ডিনার করব। আর ভিতরে গিয়ে দেখলাম কি যে মারাত্মক ভিড় হয়েছে, একটা টেবিলও ফাঁকা নেই, আর অনেকে দেখলাম ওয়েটিং লাইনেও দাঁড়িয়ে আছে। হয়ে গেছে আমাদের খাবার নেওয়া, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।